ফুলকো মালপোয়া কত সুন্দরভাবে বাড়িতেই বানিয়ে নিলাম দেখুন। আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। দেখুন তালের মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলেছে। একটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি 2-3 দিন বৃষ্টির কারণে কিন্তু রেসিপি বানাতে পারিনি, সেই জন্য আমার চ্যানেলে 2 দিন রেসিপি বন্ধ ছিল। আর আজকে চলে আসলাম কোনো রকম বৃষ্টি নেই বলে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ওয়েদারটা একটু মেঘলা হলেও কিন্তু সেই রকম বৃষ্টির ভাবটা নেই। আজকের রেসিপিটা আজকে দুর্দান্ত হতে চলেছে, কারণ দেশ থেকে মানে গ্রামের বাড়ি থেকে আবারও তাল এসে গেছে। সেই তালেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তারপরে বন্ধুরা সামনেই তো জন্মাষ্টমী, শনিবার দিনকেই জন্মাষ্টমী, সেই জন্য জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি বানাবো তালের। সেটা হলো তালের মালপোয়া। আমরা তো মালপোয়া অনেক রকমের খেয়েছি, অনেকে হয়তো এই তালের মালপোয়া রেসিপিটা জানে না, কিন্তু আজকে আমি এই তালের মালপোয়া রেসিপিটাই আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। কারণ জন্মাষ্টমী মানেই তো তালের যে কোনো জিনিস, কারণ গোপু সোনার খুব পছন্দের এই তাল, তালের বড়া, তালের লুচি, তালের মালপোয়া, তালের যত কিছু রেসিপি রয়েছে তাল কিন্তু স্পেশাল। সেই জন্য তালেরই আজকে রেসিপি বানাচ্ছি, তালের মালপোয়া। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা চলুন বেশি কথা না বলে এখন রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আর স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছুই মিক্স করে যেতে পারেন, আর তখন কিন্তু পারফেক্টভাবে এই মালপোয়াটা বানাতে পারবেন না। তো বন্ধুরা চলুন এখন রেসিপির জন্য কি কি আমার লাগছে এগুলো আপনারা দেখতে থাকুন। এইখানে সবার প্রথমে আমি নিয়েছি সুজি। আর দেখুন বাটিটা কিন্তু একদম ছোট মাপের, সেই ছোট বাটি মাপ করে আমি এখানে সুজি নিয়েছি। এই মাপগুলো পরিমাপ ঠিকঠাক থাকলে মালপোয়াটা খুব সুন্দর হবে। এখানে এই ছোট্ট বাটির 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা নিয়ে নিলাম একটা বড় পাত্রের মধ্যে। আর ঠিক ওই রকমই একটা ছোট্ট বাটির নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা আপনারা মিষ্টিটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখুন এখানে নিয়েছি তালের কাঁধ। আর ঠিক যেই বাটিগুলো মাপ করে আমি সুজি আর চিনি নিয়েছি, সেই বাটি মাপ করে এখানে নিয়েছি 1 বাটি তালের কাঁধ। এটাও এখন দিয়ে দেব। আর তালের রংটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর। বন্ধুরা তাল, চিনি আর সুজি তো নিয়ে নিলাম। ঠিক এই রকম ছোট্ট ছোট্ট বাটি মাপ করে আমি এখানে দিয়েছি তাল, চিনি আর সুজি। আর এইরকমই বাটির আমি 2 বাটি এইখানে ময়দা নিয়েছি। এই ময়দাটা এখন দিয়ে দেব। তাল আর সুজি চিনির পরিমাপ যেরকম হবে তার ডবল কিন্তু ময়দা নিতে হবে। সেই জন্য বলছি মাপটা কিন্তু আপনারা অবশ্যই কাপ বাটি কিছু মেপে দেবেন, তাহলে মাপটা আপনাদের সুবিধে হবে। এখন দিয়ে দেব ময়দাটাও। এইবার এখানে দেব পরিমাণ মতো লবণ। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তার স্বাদটা একদম অন্যরকম হয়। এইবারে সব কিছু একসঙ্গে আমি একটু মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে যেই বাটিগুলো মেপে আমি চিনি, সুজি আর তাল নিয়েছি, সেই বাটি মেপে 1 বাটি এখানে নিয়েছি লিকুইড দুধ। দুধটা আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা একবারেই দেব না, অল্প অল্প করে দেব আর ভালো করে মেশাতে থাকবো। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে জলটাও দিয়ে বানাতে পারেন। বন্ধুরা এখানে অল্প অল্প করে দুধটা দেব, দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা দেখুন এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে, খুব বেশি মোটা নয় আর খুব বেশি পাতলা করা যাবে না। ব্যাটারটা ঠিক এই রকম হবে দেখুন। বন্ধুরা এখানে তো আমি দুধ দিয়ে দেখলেন 1 বাটি দুধ লেগেছে আমার, আর অল্প একটু জলও লেগেছে। একটু জল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পুরো দুধ দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন, বা শুধু জল দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি দুধ আর জল দুটো দিয়েই বানিয়ে নিয়েছি। এইবার ব্যাটারের ওপরে আমি একটু মৌরি দিয়ে দেব, কারণ মৌরিটা দিলে এই মালপোয়াটার স্বাদটা খুব সুন্দর হয়। সেই জন্য একটু মৌরি নিয়ে নিয়েছি। মৌরিটা দিয়ে আবারও ঠিক ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নেব।
মৌরিটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা, যেহেতু সুজি রয়েছে এটাকে আমি একটু 10 মিনিট চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখলে সুজিটা যেমন নরম হয়ে যাবে, ব্যাটারটাও 10 মিনিট রেস্টে রয়ে যাবে। আর ততক্ষণের মধ্যে আমি এখানটা পরিষ্কার করে একবারে উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, এদিকে 10 মিনিট হয়ে গেছে, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি একটু গরম করার জন্য। আর এইদিকে ব্যাটারটাও 10 মিনিটে অনেকটা সুজিটা নরম হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ হয়ে গেছে। যেহেতু 10 মিনিট চাপা ছিল সেই জন্য এখানে সুজিটা একদম নরম হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এখানে সুজিটা অনেকটা এখানে আর এই জলটা টেনে নিয়েছে আর একটু অনেকটাই শক্ত, মানে ড্রাই ড্রাই হয়ে গেছে। বন্ধুরা, এতটা গাঢ় মানে মোটা মোটা রাখবো না, এর থেকে একটু পাতলা করব। তার জন্য এই ডাবটা মেপে আমি এখানে একটু জল দিয়ে দেবো। আমি এখানে জল দিচ্ছি, আপনারা চাইলে এখানে জলের বদলে আবার দুধটাও ব্যবহার করতে পারেন। দেখুন, 1 ডাবু জল নিয়েছি, জলটা নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এদিকে কড়াটাও গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এখন সাদা তেল দিয়ে দেব। বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে আর এই মালপোয়াগুলো ভাজার জন্য এই তেলটাকে কিন্তু বেশি করে একটু গরম করে নিতে হবে। বন্ধুরা, এখানে মালপোয়া ভাজার জন্য ডাবুর মধ্যে দেখুন একটু ব্যাটার নিয়ে নিয়েছি। এইবারে ব্যাটারটা আস্তে আস্তে মাঝখানে ঠিক এইভাবে দিয়ে দেব। এই দেখুন এখানে মালপোয়াটা নিজে নিজেই ফুলে একদম ভেসে উঠবে। তেলটাকে আমি ঠিক একটু এইরকম করতে থাকবো একটা হাতা দিয়ে। মালপোয়াটা নিজে নিজে কত সুন্দরভাবে ভেসে উঠবে। দেখুন বন্ধুরা, তেলটা ঠিক এইরকমভাবে ওপর থেকে দিতে দিতেই কত সুন্দরভাবে মালপোয়াটা ভেসে উঠলো। আর ঠিক তেলটা এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে কত সুন্দর ফুলে উঠছে। আর আজকের হাওয়াটা এত উল্টো পাল্টা দিচ্ছে, যেই দিকেই যাচ্ছি সেদিকেই আমার দিকেই শীষটা আসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মালপোয়াটা ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, এই মালপোয়াটা দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর ফুলেছে। দেখুন, দেখতেই কত সুন্দর লাগছে। তালের মালপোয়া বাড়িতেই কিন্তু খুব সহজেই বানানো যায়। যদি পরিমাপটা সব ঠিকঠাক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, এত সুন্দরভাবে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা দেখুন, এখানে মালপোয়াটা ভাজা হয়ে গেছে। খুব বেশি কালার করব না, এই কালারটাই কিন্তু দেখতে ভালো লাগছে। তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এখানে একটা মালপোয়া ভাজা হয়ে গেল। বন্ধুরা দেখুন, আবারও ঠিক একইভাবে আমি এখানে মালপোয়াটা ভাজার জন্য দেব। আর আঁচটার কিন্তু এখানে এরকম হাই রাখতে হবে। দেখুন ধীরে ধীরে কত সুন্দরভাবে ভেসে উঠবে। দেখুন, আমি তেলটাকে ঠিক এইরকমভাবে একটু ওপর দিকে ছিটিয়ে দেব। দেখুন কত সুন্দর, দেখুন ভেসে উঠলো আর কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর ফুলে উঠলো। দেখুন, এবার উল্টে দেব। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এই মালপোয়াটাও ফুলে উঠেছে। এটাকেও উল্টে পাল্টে একটু আমি ভেজে নেব। উল্টে পাল্টে এই মালপোয়াটাও আমি ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, এখানে সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। আর কত মালপোয়া হয়েছে দেখুন, একদম ফুলকো ফুলকো মালপোয়া কত সুন্দরভাবে বাড়িতেই বানিয়ে নিলাম। দেখুন আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দেখুন দেখুন তালের মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলেছে। একটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে। তোর মালপোয়া বানানো যায় যে কেউ দেখলে বিশ্বাসই করবে না। আর একটা দেখুন আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর কেউ দেখে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো, মনে হবে মিষ্টির দোকান থেকে মালপোয়া হয়তো কিনে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু মিষ্টির দোকানে এরকম মালপোয়া মিষ্টি বিক্রি হয়।
তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কত সহজভাবে তালের মালপোয়াগুলো বাড়িতেই বানানো হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই জন্মাষ্টমীর দিনকে এরকম তালের মালপোয়াটা বানিয়ে দেখবেন। খেতে হয় যেমন ভীষণ দারুণ, আর বানাতেও খুবই মজা লাগে। আর এইরকম নতুন নতুন রেসিপি নিজেদের বানাতেও কিন্তু খুব আনন্দ লাগে। তাই বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার সমস্ত রেসিপিগুলো আপনারা দেখতে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।